ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে আসলে বড়? প্রশ্নটি হয়তো অনেকবারই আপনাদের মনে এসেছে। ভগবান বিষ্ণু নাভি থেকে জন্ম নিয়েছে এক রহস্যময় পদ্মফুল, আর সেই পদ্মফুলের উপর আবির্ভূত হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মা যখন চোখ খুললেন তখন তার চারপাশে কাউকে তিনি দেখতে পেলেন না। তিনি ভাবলেন, আমি সর্বশক্তিমান, আমি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, আমি কোথা থেকে এলাম? ব্রহ্মা সেই পদ্মের শিকড় খুঁজতে শুরু করলেন। হাজার হাজার বছর ধরে চেষ্টা করেও তিনি কিছুই খুঁজে পেলেন না। পদ্মফুলটি এত লম্বা ছিল যে এর শেষ খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছিল। অবশেষে একদিন তিনি দেখতে পেলেন সেই পদ্মফুলটি জন্মেছে ভগবান বিষ্ণুর নাভি থেকে। আর বিস্ময়ের পর বিস্ময়, শুধু তিনিই নন, লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মা অস্তিত্বশীল। তখন তিনি উপলব্ধি করলেন তিনি কিছুই নন, প্রকৃত পরমেশ্বর এক এবং অদ্বিতীয়, তিনিই ভগবান বিষ্ণু। এই কাহিনী প্রমাণ করে বিষ্ণু সর্বোচ্চ, সর্বশক্তিমান এবং তুলনাহীন। ব্রহ্মা বিষ্ণু কখনো এক স্তরে হতে পারেন না, কারণ ব্রহ্মারই জন্ম হয়েছে বিষ্ণুর নাভি থেকে। তাই ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে বড় হলো বিষ্ণু, অর্থাৎ যাকে আমরা কৃষ্ণ বলে সম্বোধন করি।